আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। রসমালাই আমরা অনেকেই ভয়ে বানাতে চাই না, কারণ রসমালাইটা অনেকের সুন্দর মতো হতে চায় না। আজকে আমি সুজির রসমালাইটা বানিয়ে দেখাবো, যেটা একবারে রসে ভরপুর, কিন্তু খাওয়ার পর আপনার মনেই হবে না যে এটা সুজি দিয়ে রসমালাইটা বানিয়েছেন। এই সুজির রসমালাইটা এত বেশি মজার, রসে ভরপুর আর মুখে দিতেই মিলিয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমেই আমরা মালাই বানিয়ে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে 3 টেবিল চামচ চিনি আর 2 চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এই চিনিটাকে ক্যারামেল বানিয়ে নিব। চুলার আঁচটা লোয়ে রেখে চিনির সাথে পানিটা মিশিয়ে দিচ্ছি। এরপর আমরা অপেক্ষা করব চিনি গলে ক্যারামেল হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ দুধ ব্যবহার করব, অর্থাৎ হাফ লিটার দুধ ব্যবহার করছি। প্রথম দিকে দুধ ঢালার পর ক্যারামেলটা জমে গেলেও পরে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই ক্যারামেলটা গলে যাবে। ক্যারামেল যখন দুধের সাথে মিশে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ আর 1/3 কাপ চিনি। মিষ্টিটা একান্তই আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি যতটুকু দিয়েছি একবারে পারফেক্ট একটা মিষ্টি হবে। এরপর 2টা এলাচ একটু থেতো করে দিয়ে দিচ্ছি, এতে করে দারুণ একটা সুঘ্রাণ আসবে। দুধটা প্রায় আমি 4 ভাগে 3 ভাগ করে নিব, কারণ মালাইটা বেশি ঘন করব না। যখন সুজির রসমালাইগুলো এর ভিতরে দিব যেন রসটা ভালো করে প্রবেশ করে। মালাইটা ঘন হয়ে গেলে সুজির ভিতরে রসটা প্রবেশ করতে চাইবে না। দুধ যখন 4 ভাগে 3 ভাগ হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর একটা কড়াইতে আমি 1 চামচ পরিমাণ ঘি আর হাফ কাপ সুজি দিয়ে দিয়েছি। চুলার আঁচটা লোয়ে রেখে এই সুজিটা আমি 1 মিনিট ভেজে নিব। একেবারে ঝরঝরা করে ভেজে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তা না হলে নিচে দিয়ে পুড়ে যেতে পারে। সুজিটা ঝরঝরে করে ভেজে নিলেই খেতে ভালো লাগবে, দানাদার মনে হবে, না হলে আবার দলা পেকে যেতে পারে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। 1 কাপের বেশি দুধ ব্যবহার করব না। প্রথমে আমি অল্প দিয়ে দিচ্ছি, তারপর আমি বাকি দুধটা ব্যবহার করছি। সুজির সাথে ভালো করে দুধটা মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোয়ে রেখে এই রান্নাটা করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি অল্প কিছুক্ষণ রান্না করব। যখন দেখবেন কড়াই থেকে সুজিটা উঠে আসছে তখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ ব্যবহার করেছি। এই পর্যায়ে চুলা অফ করে নামিয়ে নিচ্ছি। এখন একটু ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। অবশ্যই বেকিং পাউডারটা ব্যবহার করবেন। এরপর আমি একটু ভালো করে মথে নিচ্ছি। ভালো করে যখন মথা হয়ে যাবে এরপর আমি রসমালাই শেপটা দিয়ে দিব। এজন্য আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণে নিয়ে গোল করে একটা শেপ দিয়ে দিব। আজকে আমি রসমালাইগুলো গোল করেই বানাচ্ছি, আপনারা চাইলে লম্বা শেপ আকারেও দিতে পারেন। একেবারে বড়ও না আবার ছোটও না, আমি মিডিয়াম সাইজে বানিয়ে নিচ্ছি। সবগুলো যখন বানিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এগুলো একটু 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো ভেজে নেওয়ার মাঝেই আমি মালাইয়ের চুলাটা আবারও চালিয়ে দিচ্ছি। এরপর একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপর আবারও চুলাটা বন্ধ করে দিব। কারণ মিষ্টিগুলো গরম থাকতেই মালাইয়ের মধ্যে দিতে হবে, আর মালাইটাও গরম থাকতে হবে। যখন এরকম বাদামি কালারটা চলে আসবে তখন আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি, আর তুলে রেখে দিব না, গরম থাকা অবস্থাতেই আমি মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, তাহলে ভিতরে রসটা ভালো করে ঢুকবে। আর আমি কিন্তু একটা বলক উঠে আসার পরেই মালাইয়ের চুলাটা অফ করে দিয়েছি। এখন বাকি মিষ্টিগুলো সেমভাবে ভেজে নিচ্ছি। এই মিষ্টিগুলো আমি গরম থাকতেই মালাইয়ের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। 3 ঘন্টা পর আমি রসমালাইগুলো পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা চাইলে সারা রাত্রে ভিজিয়ে রাখতে পারেন, এতে করে আরও বেশি রসে ভরপুর হয়ে যাবে। আমি পরিবেশনের জন্য উপর দিয়ে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর ছিল খেতে অসম্ভব মজার ছিল, আর বানানোও খুব সহজ। আপনারা চাইলে যে কোনো অনুষ্ঠানে কিংবা এমনিতেও হুটহাট করে মিষ্টি বানাতে চাইলে এই সুজির রসমালাইটা বানিয়ে নিতে পারবেন। যেমন উপকরণও কম প্রয়োজন হয়, তেমনি একটা নো ফেল মিষ্টি বলা চলে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম মজার মজার সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।